নমস্কার বন্ধুরা। রাগ রাগ মানে সা রে গা মা পা ধা নি সা, এই রাগ নয়। রাগ মানে গুসা। আমরা যখন রাগ করি কি হয় আমাদের শরীরের ভেতরে, আর বিশেষ করে আমাদের মনের ভেতরে, আমাদের যে নিউরনগুলো আছে, যে ব্রেন সেলগুলো, ওরা কি সিগন্যাল পায় আমাদের থেকে। একটা কথা সাজগোজ করেনি, একটা কথা মনে রাখবে, আমাদের মনের প্রত্যেকটি পর্যায়ে বা আমাদের মনের প্রত্যেকটি অবস্থা, তার একটা ডেটা, একদম সায়েন্টিফিক ভাবে তোমাদের বোঝাচ্ছি। আমাদের মনের প্রতিটি অবস্থার ডেটা আমাদের ব্রেন সেলে রিসিভ হয়। অ্যান্টেনা আছে, অ্যান্টেনা। আমার পুরনো ভিডিও আছে, অনেক টেকনিক্যালি আমি তোমাদের বুঝিয়েছি কোনটাকে কি বলে, সেটা দেখে নিও। আমাদের ব্রেন সেল, যে নিউরন যাকে বলে, তার অ্যান্টেনাতে রিসিভ হয় আমাদের মনের প্রত্যেকটি অবস্থার ডেটা। তারপরে কি হয়, ডেটা তো এসে গেল, এরপরে কি হয়, সেই ডেটা তখন আমাদের বিভিন্ন বডি সেলের দিকে যেতে থাকে। আমরা যখন আনন্দ পাই, খুব খুশি, আমাদের নিউরন তখন একটা আনন্দের ডেটা সিগন্যাল পায় এবং সেটা আমাদের শরীরের প্রত্যেকটি কোষে, অর্থাৎ প্রত্যেকটি সেলে সেটা পাঠিয়ে দেয়। এবং সেলগুলো সিগন্যাল পায় যে আমার মনিব, আমরা তো মনিব, আমাদের বডি সেলের মনিব হচ্ছি আমরা। তখন আমরা যখন খুশি হই, আমাদের প্রত্যেকটা বডি সেল একটা খুশির সিগন্যাল পায়, নেচে ওঠে, গান গেয়ে ওঠে। তখন তারা উৎসাহ উদ্দীপনায় নেচে ওঠে এবং তারা ভালোভাবে কাজ করতে থাকে এবং অসুখ বিসুখ হয়ই না বা কম হয়। কিন্তু আমরা যখন কষ্ট পাই, তখন আমাদের ব্রেন সেলগুলি একটা কষ্টের ডেটা রিসিভ করে আমাদের মন থেকে। আমরা যখন রেগে গেলাম, আমরা যখন খুব কষ্ট পেলাম, আমরা মিয়ে পড়লাম, ঝিমিয়ে পড়লাম, আমাদের ব্রেন সেলগুলো তখন আমাদের বডির সেলে সিগন্যাল পাঠায় যে আমাদের মনিব কষ্টে আছে, দুঃখে আছে। তখন আমাদের বডি সেলগুলো কি করে, দুঃখিত হয়, কষ্ট পায়, তাদের চোখের জল পড়ে। তখন তারাও মুষড়ে পড়ে। মুষড়ে পড়ার ফলে তাদের যে ডেইলি ফাংশন, তাদের যে স্বাভাবিক কাজকর্ম, তারা কমিয়ে দেয়। যেমন তোমার যখন কিছু করতে ভালো লাগে না, তখন তুমি মুষড়ে পড়ো, নানান চিন্তা মাথায় ঢোকে। ঠিক সেরকম আমাদের বডি সেল যখন সিগন্যাল পায় যে তাদের মনিব, অর্থাৎ আমরা খুব কষ্টে আছি, দুঃখে আছি, টেনশনে আছি, আমাদের বডি সেলগুলো তখন দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আর টেনশনের মধ্যে চলে যায়। তখন তারা কাজকর্ম কম করে দেয়। কাজকর্ম কম করে দেওয়াতে আমাদের বডির যে, আমাদের শরীরের যে স্বাভাবিক একটা হলন চলন বা স্বাভাবিক নড়াচড়া, স্বাভাবিক কাজকর্ম করা, সেই শক্তিটা কমে যায়। এবং আরো ডেঞ্জারাস, তখন আমাদের ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে শক্তি, সেটা কমে যায়। ইমিউনিটি কমে গেলে কি হয়, খুব সোজা। এই যে অঙ্কগুলি তোমাদের বলি না, এটা একদম কমন সেন্স দিয়ে বোঝা যায়, কোনো বৈজ্ঞানিক হওয়ার দরকার নেই। আমাদের বডি সেলগুলো যখন মুষড়ে পড়ে, তখন আমাদের ইমিউনিটি কমে যায়। কমে যাওয়ার ফলে আমাদের অসুখ বিসুখ হয় এবং আমরা অসুস্থ হয়ে পড়ি। এবং আমরা যখন রেগে যাই, রাগ যখন করি, রেগে গেলে আমাদের নিউরন তখন আমাদের বডি সেলে একটা সিগন্যাল পাঠায় যে আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের দাদাবাবু বা আমাদের দিদিমণি রেগে গেছে, খুব রেগে গেছে। তখন আমাদের বডি সেলগুলো ভয় পেয়ে যায়, রেগে গেছে,
আমাদেরও বোধহয় মারবে। তখন ওরা একদম লুকিয়ে পড়ে, একদম দেখবে কেমন হয়ে যায়। এবং সেরকম হয়ে যাওয়ার ফলে দেখবে তোমার শরীরে হাত পা কাঁপছে, তোমার মাথায় যেন রক্ত উঠে গেছে, তোমার ব্লাড প্রেশার অত্যন্ত হাই, তোমার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, থুতু বেরোচ্ছে, তোমার চোখ লাল হয়ে গেছে। এই সবগুলি হয় কারণ আমাদের বডি সেলগুলো তখন একদম অন্যরকম হয়ে যায়, ভয় পেয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে থরথর করে। যার জন্যে তখন তুমিও কাঁপতে থাকো রাগের চোটে। রাগ কেন করি? আমরা রাগ করি যখন আমাদের কথা অন্য কেউ শোনে না। আমার যা মতামত, সেই মতামতটা যখন অন্য কারুর পছন্দ হয় না, তখন আমাদের রাগ হয়। হয়তো আমরা মনে করি আমাকে ছোট করছে, ও ভাবছে আমি জানি না, আমি তো সব জানি। আমাদের এই যে সব জানতা একটা স্বভাব, যে আমি যা জানি সেটাই হচ্ছে পৃথিবীর শেষ জ্ঞান, এই জ্ঞানের পরে আর কিচ্ছু নেই। এই যে আমাদের এই স্বভাবটা, যে আমি যা জেনেছি জেনে গেছি, এরপরে যত জ্ঞান আছে সব একেবারে ফালতু। এই যে ক্ল্যাশটা, এই যে ভেতরে এই যে দম্ভটা, এই দম্ভটাতে যখন একটা আঘাত পড়ে, যখন আমার মতামত বা আমার বক্তব্য অন্য কেউ শোনে না বা মানে না, তখন আমাদের রাগ হয়। আমরা ভুলে যাই যে আমরা যার উপরে রাগ করছি তারও একটা মতামত আছে, তারও বডি সেল আছে, তারও নিউরন আছে। সে কুকুর হোক বা মানুষ হোক বা বেড়াল হোক, পশু পাখি। তুমি যখন কুকুরকেও হ্যাপ করবে, কুকুরও ভপ করে উঠবে। রাগের এক্সচেঞ্জ হচ্ছে, রেগে যাচ্ছে। আসলে সবকিছু হয় ভয় থেকে। ভয়, আমি কেন রেগে যাই? আমার আত্মসম্মান হারানোর ভয়ে, যে আমার মান সম্মান চলে গেল। বাংলায় যেটাকে খুব স্বাভাবিক, খুব অত্যন্ত চলতি বাংলায় সেটাকে বলা হয় প্রেস্টিজ। আমার একটা প্রেস্টিজ নেই? আরে প্রেস্টিজ আছে, তোর কাছে রাখ। তোর প্রেস্টিজ অন্যের কাছে নেই। নিজের প্রেস্টিজ যেটাকে বলো তোমরা, সেটা আমাদের কাছে। আসলে আমরা যখন রেগে গিয়ে কোনো কথা বলি, একটা কথা খেয়াল রাখবে, আমরা তখন আমাদের উইকনেসটাকে আমরা বাইরে বের করে দিচ্ছি, আমাদের উইকনেসটাকে আমরা দেখাচ্ছি, আমাদের উইকনেস বা আমাদের দুর্বলতাকে আমরা সবার সামনে মেলে ধরছি, আমরা সবার কাছে প্রকাশ করে দিচ্ছি। সবাই জেনে গেল যে এই লোকটা উইক, ওই জন্য রেগে গেছে। কেন? একটা এক্সাম্পল দেওয়া যাক, একটা উদাহরণ দেওয়া যাক। তুমি বলছো যে আমার টমেটো সস খুব ভালো লাগে, আমি সব কিছু টমেটো সস দিয়ে খেতে পছন্দ করি। পটেটো চিপস, তারপরে সবজিতে, রুটিতে, স্যান্ডউইচে, বার্গারে, তারপরে চিকেন রোল, তারপরে মাটন রোল, বাঙালিরা যা খায় এগুলি। তুমি বলছো তুমি সবসময় সস দাও। তুমি কোথাও খেতে গেছো, তোমাকে একটা কিছু খেতে দিয়েছে, তুমি জিজ্ঞেস করলে সস নেই, বাড়ির মালিক বললো যে তোমাকে খেতে ডেকেছে, বলা সস তো আমি খাই না। কেন খান না? তখন সে বললো যে কথাটা আমি অ্যাকচুয়ালি বলি, কারণ আমি সস খাই না। টমেটো সস তুমি যদি ডিমে দাও বা খিচুড়িতে দাও বা পায়েসে দাও বা রুটিতে দাও, প্রত্যেকটা জিনিসের টেস্ট ওই টমেটো সসই পাবে। রুটির টেস্ট, খিচুড়ির টেস্ট, পায়েসের টেস্ট, মাটন রোলের টেস্ট আলাদা করে পাবে না। সব কিছুর টেস্ট বদলে হয়ে যাবে টমেটো সস, যার জন্য আমি খাই না। কাজে যে তোমাকে খেতে ডাকলো সে বলল আমি টমেটো সস খাই না, তাই বাড়িতে রাখি না, কারণ টমেটো সস যেটাতেই দেওয়া যাক সেটার স্বাদ টমেটো সসই হয়ে যায়। তুমি বললে না তা নয়, টমেটো সস খেলে আমার বেশ স্বাদ লাগে জিভের মধ্যে। তোমার আসলে নেশা হচ্ছে টমেটো সস খাওয়া, কিন্তু তুমি যে কথাটা বলছো যে টমেটো সস দিলে তোমার জিনিসগুলো খেতে ভালো লাগে, তোমার কথাতেও যুক্তি আছে, কিন্তু আমি সেটা বুঝছি না। আমার কথাতেও যুক্তি আছে, কিন্তু তুমি সেটা মানতে রাজি নও, কারণ আমাদের কাছে আমাদের নিজের নিজের প্রেস্টিজ হচ্ছে সবচেয়ে উঁচু। কিন্তু তুমি টমেটো সস খাও, ভালোবাসো, এটা বলে তুমি তোমার উইকনেসটা জানিয়ে দিলে যে টমেটো সস না খেলে না আমি খেতে পারি না। আর আমার উইকনেসটা হচ্ছে
যে আমি টমেটো সস সহ্য করতে পারি না, কারণ টমেটো সস যেখানেই দেই সেটার স্বাদটা বদলে গিয়ে টমেটো সসই হয়ে যায়। কাজেই তুমিও ঠিক, আমিও ঠিক, এখানে রাগ করার কোনো কারণ নেই। কিন্তু আমরা ওই যে টিভিতে আসে না ঘন্টা খানেক, ওই ঘন্টা খানেক ধরে আমরা আপেচাল তর্ক করতে থাকবো, রেগে যাব, নানান কুযুক্তি দেব, যাতে করে তোমাকে বোঝাতে পারি যে টমেটো সস খেও না, আর তুমি যাতে আমাকে বোঝাতে পারো যে টমেটো সস খাও। এটার কোনো অর্থ আছে? আমরা দুজনেই দুজনের কাছে আমাদের দুর্বলতা প্রকাশ করলাম। তোমার কাছে কেউ টাকা পায়, তোমার কাছে টাকা সে চাইতে থাকে, 7 দিন 10 দিন 15 দিন 20 দিন সে টাকা চাইছে, আর তুমি রেগে যাচ্ছ, বলছো যে আরেকটু অপেক্ষা করতে পারে না, আমি তো দেবো বলেছি, আমি দিচ্ছি না মানে কি আমি দেব না? আমি দেব, আমার কাছে এখন নেই, আমার কাছে আসলেই আমি টাকাটা দিয়ে দেব। তুমি রেগে যাও, সে যদি তোমাকে ফোন করে বা কল করে বা দেখা হলে বলে দাদার টাকাটা, তুমি রেগে যাও। তুমি রেগে গিয়ে তোমার দুর্বলতা প্রকাশ করছো যে তুমি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছো না, আর সে তোমার কাছে টাকা চাইতে 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 তার উইকনেস, তার দুর্বলতা প্রকাশ করছে যে এই টাকাটা না হলে আমার চলবে না, আমি বড় খারাপ অবস্থায় আছি। আমরা কেন একে অন্যের কাছে আমাদের দুর্বলতা প্রকাশ করব? নিজের দুর্বলতা কখনো অন্যের সঙ্গে আলোচনা করতে নেই, প্লাস অন্যের কাছে বলতেও নেই। ওটা নিজের কাছে রাখো এবং নিজের কাছে রেখে ওটাকে হজম করো। আবার ফিরে আসে রাগের কথায়। রাগ করলে পরে যেটা বললাম, আমাদের শরীরের অস্থিরতা যেভাবে বাড়ে, তার সঙ্গে সঙ্গে আমাদের দুর্বলতা আরো বাড়তে থাকে। কাজেই খুব সাধারণ সরল ভিডিও এটা, এটাতে বিশেষ কোনো সায়েন্টিফিক জ্ঞান নেই। কাজেই রাগ করো না। রাগ করলে দেখবে তোমার গতিটা নিম্নগামী, তোমার গতিটা কখনোই ঊর্ধ্বগামী হবে না। শান্ত থেকে তুমি যদি কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারো, তাহলে তার থেকে ভালো আর কিছু নেই। এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।